আসসালামু আলাইকুম। এখন আমার খামারের যে পরিস্থিতি, এইভাবে যদি খামারটা চলে তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে এই খামারটা মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি চলে যাইব। দেখেন, দুইটা বাচ্চা মারা গেল। এই বেচের আগেও আরো 2-3টা বাচ্চা মারা গেছিল। আমি তো কিছুদিন ব্যস্ত ছিলাম, এই কারণে বাচ্চাগুলোর যত্ন করতে পারি নাই। মানে খেয়াল করতে পারি নাই, দিনে একবার করে আসছি আর সারাদিন আসতে পারি নাই। এই কারণে বাচ্চাগুলো হিডের সমস্যা হয়েছে, এই কারণে দুর্বল হয়ে গেছে আর কি বোরিং এর বাচ্চাগুলো। নিজের কাজ নিজেরই করতে হইব। নিজের কাজ যদি অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করা হয় বা মন মতো হয় না আর কি, আজকে থেকে খামারে সময় দিতেই হইব। অন্য যত কাজই থাক, মানে এইটা আমার মেন পেশা হিসেবে নিতেই হইব। কিচ্ছু করার নাই, কারণ এখন চাকরি বাকরি করি না, এইটাই যেহেতু পেশা হিসেবে নিতেছি, তাহলে এদিকে ভালোভাবে মনোযোগ দিতে হইব। তা না হইলে তো সমস্যা। আর এই যে দেখেন, মাশাল্লাহ, বাচ্চাগুলো মোটামুটি ঠিক আছে। ওই আমি কিছুদিন আসতে পারি না, এই কারণে বোর্ডিং এর বাচ্চাগুলোর একটু সমস্যা হয়েছে, আর এমনি সবগুলো বাচ্চাই ঠিক আছে। যত কাজই থাক, 3 বেলা খামারে আসতেই হইব, এটা একদম মানে শিওর। মানে তা না হলে খামারের পরিস্থিতি ভালো থাকে না। নিজের কাজ নিজে যেইভাবে করা যায়, অন্য যেই করুক, মানে মন মতো হয় না আর কি। এখন সবগুলো খাবার দিয়ে দেবো, আর পানি পাত্রগুলো ধুয়ে দেবো, কারণ সকালবেলা আসলাম। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাও এখন প্রায় 6টার মতো বাজে, কিন্তু সকাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই বাচ্চাগুলো একটু খেয়াল করে দেখতেছি যে এই বাচ্চাগুলো ঠিকঠাক মতো আছে কিনা। না, এখানে সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো আছে, একটা বাচ্চা একটু সমস্যা মনে হইতেছে। এই যে দেখেন, এই যে এই বাচ্চাটা একটু জম্বিরা বইসা থাকে, আমি দেখাইতেছি। এই যে এই বাচ্চাটা এমনি চঞ্চল আছে, মনে হয় একটু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর কি। এছাড়া সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো আছে আল্লাহর রহমতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।